মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে শুভ ষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। খুব খুব ভালো করে পুজো কাটিও। আর এবছর আমার প্রথম দুর্গা ষষ্ঠী, বেশ ভালোই লাগছে। আর এখানে আমার মা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। তার মা মেয়েটাকে দুধ খাওয়াচ্ছে। শুভ ষষ্ঠী বলে দাও। মহাষষ্ঠী সবাইকে গুড মর্নিং। অনেকদিন পর আমার মেয়ে ব্লগ করছে। এখান থেকে আশা করি রোজই ব্লগ যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো থেকো। দিদুনের একটা কাজ খুব পছন্দ করে, মেয়েটার যেটাতে দুধ গোলানো হয় ওটা পরিষ্কার করা, আর যদি দুধ খায় সেটা পরিষ্কার করা। দাঁড়িয়ে থাকে, শেষ হলে গিয়ে ধুয়ে নিয়ে এসে আবার ডেকে দেবে ঠিক জায়গা। ওই জন্য দাঁড়িয়ে আছে এখনো। আর এবছর তো নতুন সদস্যকে নিয়ে পুজো কাটছে, ভালো কাটছে সবারই। মেয়েটাকে নিয়ে মা টাইম পাইনি সবকিছু পর্দা টর্দা লাগানোর। আজকে ষষ্ঠীর দিনে পর্দা লাগাচ্ছে, বিছানা চাদর চেঞ্জ করবে, আর এখানে বাবাও হেল্প করছে মাকে। পর্দা লাগানো হলো, তারপরে মায়ের ফ্যান পরিষ্কার করা হলো, এবার চাদরটাও একটু পরে চেঞ্জ করা হবে, তাই তো নাকি? আর মহারানী এখানে খেলে যাচ্ছেন, একটু কাঁদু কাঁদু হচ্ছে কারণ ঘুম ঘুম পাচ্ছে তো, ওই জন্য এখন এখানে আছে। মায়ের এখানে পর্দা লাগানো হয়ে গেছে, আর নতুন বিছানার চাদরও পাতা হয়ে গেছে, আর মহারানী নিজের জায়গাও নিয়ে নিয়েছে। ঘুমাচ্ছিল, এখন একটু উঠেছে। বহুজনা চড়ে কোনো চঞ্চলগুলো আজানো এখানে এখন আদর খাচ্ছে দাদুর কাছে। এই যে খাইয়ে দাইয়ে অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে ওকে, ঘুমাক এখন। আর জ্যাঠাইমা মেয়েটার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে আসছে। বলো মহাষষ্ঠী, শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী, শুভ মহাষষ্ঠী, শুভ মহাষষ্ঠী। কিছু মনে করো না বাবা, সব কথা বলতে পারি না। হ্যাঁ, এই যে জামা কাপড় সব, এই যে আমার নাতনির জামা কাপড় নিয়ে আসছি, শুকিয়ে গেছে, কেচে দিয়েছিলাম, তুলে নিয়ে এলাম, আবার শুকিয়ে দিয়ে এলাম। আমার নাতনি এখন ঘুমোচ্ছে। ওর এত সজাগ ঘুম না, মানে একটু যদি খুব হালকা আওয়াজ হয় না ব্যাস উঠে যায়। ওই জন্য এখন আমাদের হ্যাবিট হয়ে গেছে আস্তে আস্তে কথা বলা, মানে এমনি জেগে থাকলেও আমরা আস্তে আস্তে কথা বলি, একটা হ্যাবিট হয়ে গেছে। আস্তে আস্তে বাসন কোসন সব কিছু নেওয়া সব একটা হ্যাবিট হয়ে গেছে, মানে জেগে থাকলেও তাই হয়। আর কি বলতে জ্যাঠাইমা, বলো কি বলছো? পুজোর সব ভালো থাকো, আনন্দ করো। বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে বেরোবে, ঝড় জলে বেরোবে না, সাবধানে থাকো। পুজোর শুভেচ্ছা, ভালোবাসা নিও। বছরে একবার বেরোতে কেউ ছাড়বে না, বেরোবে অবশ্যই, রেনকোট ছাতা নিয়ে বেরোবে, বছরে একবার মিস করা যাবে না। সেটাই। আজকে যেহেতু ষষ্ঠী, মা আমার মেয়ের জীবনের প্রথম দুর্গা ষষ্ঠী। হ্যাঁ বলো, হ্যাঁ এসো। প্রথম দুর্গা ষষ্ঠী, আমার মেয়ে ষষ্ঠী করবে, ওই জন্য আমার মেয়ে লুচি পরোটার থেকে শ্যামাদানা খিচুড়ি বা শ্যামাদানা সেদ্ধ করে খেতে বেশি ভালোবাসে। এবেলা খিচুড়ি হচ্ছে, শ্যামাদানা তা কি হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময় দেখতে পাবো। তার সাথে দিদুন এখানে ষষ্ঠীর পুজো করে নামছে। এটা পরে পুজো হলো, এবার মায়ের তলায় যাবে পুজো দিতে। আচ্ছা, আমার মা পুজো করেছে, মা দুর্গাকে সাজিয়েছে এখানে। সকালে লুচি পরোটা খেলে অম্বল হয়ে যায় বলে এখানে, এটা কি বলবো মা, মুগ কড়াই সেদ্ধ হয়েছে। আর এই যে এখানে আজকে ষষ্ঠী পুজোর প্রসাদ, চলো খেয়ে নিই। আমি স্নানটা সেরে নিয়েছি, এখানে দিদুন বসে আছে, আমিও বসে আছি। আমি এই যে এখানে এখন কফি খাচ্ছি,
আর দিদু লিকার চা খাচ্ছিল, ওটা শেষ হয়ে গেছে, তাই তো? শুভ ষষ্ঠী তুমি সকালে বললে তো না। এখন দাদু খাওয়াচ্ছে নাতনিকে। কেমন লাগছে খাওয়াতে বাবা? বাবা বলে আবার খুব ভালো লাগে ওকে খাওয়াতে। হ্যাঁ, রাতের ডিনারটা দাদুর কাছেই করে। আজকে আমার মেয়ের নাম রিভিল করছি, চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ের কি নাম রাখা হয়েছে। মেয়ের নাম রিভিল করার জন্য কি বলে মা, একদিকে মা আর একদিকে হচ্ছে বড় মা, আমার নাতনির দিদি ভাই। নাও দেখাও নামটা। এই যে নাম মেঘপর্ণা চ্যাটার্জি। ওনার এখন তেল মাখা হবে, স্নান সারবেন, স্নান মালিশ 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 হবে। আমার দিমারানি ফফানি মালিশ করতে হবে তো তেল। ও তেল মালিশ করার সময় খুব আরাম পায়। তেল মালিশ করার সময় চুপচাপ থাকে, তারপরে হচ্ছে স্নান করার সময়ও চুপচাপ থাকে, ওই সময়টা খুব এনজয় করে। এখানে মেয়েটার ফটোশুট করছি, ওর জামাতে লেখা আছে মাই ফার্স্ট দুর্গা পূজা, ওর জন্য ফটোশুট হচ্ছে ওর। এখন নামটাও লেখা আছে মেঘপর্ণা। তোমাদেরকে জামাটা দেখাচ্ছি, দাঁড়ো। এই যে দেখো, মাই ফার্স্ট দুর্গা পূজা মেঘপর্ণা, আর এখানে লেখা আছে ষষ্ঠী। মা মেয়েটাকে এখন খাওয়াচ্ছে, এখন ওর লাঞ্চ হচ্ছে। তোর লাঞ্চ করে দিচ্ছি, কেউ খেয়ে নে, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, ছোটটা রেখে দিচ্ছে, কেউ খেয়ে নিতে। দেখো আজকে কি কি রান্না হয়েছে। শ্যামাদানার খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপিও আছে, আমি বাঁধাকপি খাইনি, আর এখানে চাটনি। চলো লাঞ্চ সেরে নি। ওখানে বসে বসে ইন্দু 3টা দেখছিলাম, কারেন্ট অফ হয়ে গেছিলো, আবার কারেন্টটা এলো। দেখি মা সন্ধে দিচ্ছে, মা সন্ধে দিয়ে দিই, তারপরে আবার চালাবো। বেশ ভালো লাগছে দেখতে। আর এটাই যে শেষ করেছে এটাই অনেক, মানে এই সিজনটাই যে শেষ সিজন এটাই অনেক। এখন ঘুমাচ্ছে, এইভাবেই ঘুমাবে, করছে দেখো খালি, নিজেও জানে তো কিভাবে শোবে। সোনা ব্যাঙের মতো হয়ে আছে, ব্যাঙের মতো হয়ে থাকবে। আর চা খেতে খেতে আমরা কি দেখছি, এখানে মেয়েটা কাঁদছে, বাবাকে কোলে নিয়ে এখন বোলাচ্ছে। আমার মেয়ের এখানে নাইট ড্রেস হচ্ছে, মা রেডি করাচ্ছে নাতনিকে শোয়ানোর জন্য, পরে নিয়েছে নাইট ড্রেস। ডিনারও হয়ে গেছে। আজকে ডিনারে আছে পরোটা, কুমড়োর ছক্কা, তার সাথে রসগোল্লা। তাহলে আমি এখন ডিনার করে নিই, আর ব্লগটাও তাহলে আজকে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তোমাদের নামটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।